ইসলামিক গল্প। এক ধার্মিক যুবক যুবতীর আজব কাহিনী। একটা ছেলে বাইরে মসজিদে থেকে লেখাপড়া করত। হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলল, দেখেন বাইরে ডাকাতি হচ্ছে, আমায় একটু থাকতে দিন, ডাকাতি থেমে গেলে আমি চলে যাব। ছেলেটি তখন বললেন, দেখেন আমি এই মসজিদে থেকেই লেখাপড়া করি, আপনার সাথে আমাকে যদি কেউ দেখে তাহলে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে, তার চেয়ে বরং আপনি চলে যান। মেয়েটি তখন বললেন, আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে, কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দিলেন। ডাকাতদের মারামারির পর ছেলে বললেন, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মেয়ে তখন বললেন, এত রাতে আমি যাব না, আমি সকাল হলেই চলে যাব। ছেলেটি তখন বললেন, আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে। মেয়েটি কিছুতেই যেতে রাজি হলো না। সারা রাত তারা দুজন পাশে রাত জেগে কাটিয়ে দিল, কিন্তু মেয়েটি খেয়াল করে দেখল ছেলেটি একটি পরপর আগুনে তার হাত পোড়াচ্ছে। আজান দেওয়ার আগে ছেলে বললেন, চলেন, আর থাকা যাবে না, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মেয়েটি তখন বললেন, যাব, তার আগে বলেন একটু পরপর আগুনে আপনি হাত পোড়াচ্ছিলেন কেন? ছেলেটি বললেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটি তখন বললেন, না বললে আমি যাব না। ছেলেটি তখন বললেন, যখনই আপনার উপর কুনজর আসছিল তখনই আমি আমার হাত পুড়িয়ে বলছিলাম, এই আগুন জাহান্নামের আগুনের এক ভাগ। সুবহানাল্লাহ। এই ভয় যেন আজ বিলীন, এই ভয় যেন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে। জাহান্নামের আগুনকে প্রাধান্য দিচ্ছে আজকে সমাজ মানুষেরা। হে আল্লাহ, সকল পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও, আমাদের সকলকে ইসলামের ভালোবাসতে শেখাও, ইসলামকে মানা এবং ইসলামের পথে জীবনকে চালানো সহজ করে দাও।